আমার বাবার নাম হলো কালীমোহন সরকার, আমার মার নাম হলো কুটেশ্বরী। আমার তখন আমি বিয়া শাদী করি নাই। আমি সাহেবের সামনে পানের দোকান করতাম, শারদা বসুর হলো আমার বাসা। হ্যাঁ, বাসার নম্বর হইল 75 পশাপুকুর পাল। এখান থেকে পরে দেশের মধ্যে গণ্ডগোল লাগতেছে, অনেক সংগ্রাম টংগ্রাম চললো। তারপরে বিহারি ক্যাম্পে মারামারি হইলো, এগুলি দেখিয়া পরে বিহারিগুলোর পানি টানি খাওয়াইয়া কয়েকদিন রইলাম। আমার মা বাইনচারি সব গেল ইন্ডিয়া, আমি একাই রইলাম মমিসিং। তারপরে কয়েকদিন পরে দেখি পাঞ্জাবিরা আওয়াজ শুরু করছে মমিসিং দিকে। পরে সে বললাম যে এনার থাকুন যাবো না, আমি এক কাম করি, আমিও যাই ইন্ডিয়া। পরে আমার এক বন্ধু আড়াইমেসে চাকরি করতে, সে আমাকে এই 150 টাকা দিল আর একটা জামা দিল। সে আবার আড়াইমেসের একটা জামা দিল আমার, জামাটা গায়ে দেয়। আমি রওনা দিলে পরে সম্মুঞ্জনে আইতে এনে বম শুরু হয়ে গেল। পরে 2টা না 3টা লোক মারা গেল। পরে আমি আস্তে আস্তে নদী পার হইলাম, নদী পার হইয়া আড়া ধরলাম, গেলাম নেত্রকো না। রাত্রে 10টার সময় গিয়ে পৌঁছলাম, 8টা গিয়ে। পরে ওইখানে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে বাটাত গিয়ে না আমার বিয়াই আর একটা ছোটো বাচ্চা তার দোকানে। এই আমরা 3 জন। তারপর দিন সকালবেলা পাঞ্জাবি হাজির হয়েছিলাম। পরে মেজর বাইরেছে গাড়ি থেকে নামে, পরে কই তোমার নাম কে হয়? আমার নাম সেলিম, আমি পাক্কা মুসলমান হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। এ কথা যে আমি কইছি তখন পিঠে মানে থাপড় মাসে আমার পানি খাওয়া। পরে বাটার থেকে বালতি বইরা না পানি খাওয়াইয়া পানির বালতিটা থুইয়া পিছে যাও বাগলি, পিছে যাই যে আপনার নেত্রকোনা স্টেশনটা যায় একার 12টা গেছে গা। আচ্ছা ইন্দা গিয়া পরে নামাজ 8টা বা 8টা গেছে একার কমলাকান্দা থেকে রাত্রে পরে গিয়ে উঠছি। তারপর দিন সকালবেলা আমার বিয়ের বাসাত খাওয়া দাওয়া করে পরে রওনা দিছি। আচ্ছা রওনা দেওয়ার পরে কমলাকান্দা থেকে বসলাম, রাজ্য 10টার সময় রাত্রে রইলাম। ওইখানে আবার আমার এক বিয়াই আছে, তার বাসাতেই রইলাম। আচ্ছা রইলে তারপর দিন সকালবেলা মুশকলা গিয়ে উঠলাম, হাঁটতে পরে গেলাম বাঘমারা। আর তোর জায়গা জোগা চিনি না, বাঘমারা মানুষ যাইতে শরণার্থী দিচ্ছে, আমি পিছিয়ে গেছি ওই জামাটা গাই যাই। বাঘমারা ক্যাম্পেনে গিয়ে আমার মা বাপের গিয়ে পাইছি। তার 3 দিন পরে আমার বাবা মারা গেল। তখন ওই ক্যাম্পের মধ্যে চুন্নু ভাই আছে। পরে চুন্নু ভাইরা কইলাম যে চুন্নু ভাই, আমার মা বাবা তো মারাই গেল, অহন তো ওই যে তারা পুলের নিচে থাকে, অহন যদি উপরে দিকে আমার একটা বন্দোবস্ত করে দিন তাহলে আমি তা করে থুয়ে বইতাম। কয়েছে ঠিক আছে। পরে এক গারো স্যারেরা ডাক দিছে, পরে এক গারো বাড়ি দেওয়া হয়েছে। পরে তার রুটিলাম। পরে 1 সপ্তাহ পরে নিয়ত করলাম যে ভিতরের দিকে যাইয়া দেইয়া। পরে একজনে বললো কয় ডালু ক্যাম্পে যাও, ডালু ক্যাম্পে গেলে মুক্তি বাহিনী যেতে পারবে। পরে লোক ধরে পরে এক বাসে গিয়ে উঠলাম, 11 বাস আছে। পরে ওইটা মধ্যে উঠলাম, উঠতে পরে ডালু ক্যাম্পের নামলে পরে দেখি নজরুল সাহেব প্রিন্সিপাল স্যার, আমি নামবো পাড়ার মানুষ তো সবাই নয়। পরে স্যারের লগে আলাপ করে কই ঠিক আছে রাত্রি ধরে পাঠাই দিয়া। পরে স্যারে আমার এই দিন রাত্রি পাঠাই দিল রহিমের সাথে, ম্যারাডোনা রহিম। তার হ্যার লগে গেলাম 125 জন লইয়া গিয়া তার কোম্পানিতে ট্রেডিং দিলাম। ট্রেডিং দেওয়া বাইরেছি। কয়েকদিন পরে ডালু ক্যাম্পে পড়ছি, এসে পাঞ্জাবি উঠতে বসে গেলাম। শরণার্থী ক্যাম্পও আক্রমণ করছে, আমরা বিএসসি ক্যাম্পেও আক্রমণ করছে। তখন আমরা পিছনে গিয়া মাছ করে গিয়ে আমরা গিয়া একটা খালের পাড় গিয়া আমরা আবার আক্রমণ করা শুরু করলাম পাঞ্জাবিগুলোর দিকে। তার কিছুক্ষণ পরেই পাঞ্জাবিরা নিচে নামিয়ে পড়ছে। নামিয়ে পড়লে পরে আমরা একটা স্কুল ঘরের পিছিয়ে গিয়া ওই অবস্থান নিলাম। অবস্থান নিলে পরে কয়েকদিন যাই এনে আমরা থাকি। পরে গেলাম নালিতাবাড়ি গিয়া ওইখানে যুদ্ধ আমরা 2-3 দিন করলাম। আছে পরে একটা ক্যাম্প আমরা দখল করলাম। তখন ওই ক্যাম্পের বাঙ্গারের মধ্যে আপনার 20টা মহিলা উলঙ্গ অবস্থায় ছিল, উদ্ধার করে নিয়ে আসি। কমান্ডার কে ছিল তখন? আব্দুল রহিম, ম্যারাটন রহিম। পরে কয়েকদিন পরে এই রহিমের কোম্পানি আমরা সাইডা দিয়ে রিয়াজের কোম্পানিতে আইলাম। পরে এখানে রবার সবেরই পাইলাম। পরে তেলিখালি একটা বিরাট যুদ্ধ হইল। এই তেলিখালি হইল সবথেকে বড় যুদ্ধ। ওইখানে আমাদের এক বাঘমারার এক বাদশাহেরা এক ছেলে ছিল, সেই ছেলেও মারা গেল ওই যুদ্ধে মারা গেলে এখানে আমরা রইলাম, অনেক দিন রইলাম। আচ্ছা টুকটাক যুদ্ধ করলাম। তারপরে আমরা ময়মনসিংহে স্বাধীন হওয়ার আগের দিন আমরা ময়মনসিংহের দিকে রওনা দিতেছি। তখন হালুয়াঘাট দিয়ে আমরা এই জগন্নাথ বাজারের দিকে আমরা পিছু আয়া রওনা দিছি। তখন শুনলাম যে স্বীকৃতি দিয়ে দিয়েছে, দেশ স্বাধীন হয়ে যাবে। জগন্নাথ বাজারে এখানে আসলে
পরে মানিক কইরা একটা মুক্তিযোদ্ধা ছিল, পরে সেগুলো যে তোমার হাতিয়ারটা ঠিক করছে, আমার হাতিয়ার ছিল 3 রাইফেল। পরে মানিক ভাইয়ের এই এসএলআরটা আমাকে দিল, আমার এসএলআরটা একটু পরিষ্কার করে দাও, তুমি তো সবই পারো, আছে দাও। পরে তারটা পরিষ্কার করতে, পরে আমি দেখি চেম্বারে গুলি আছে নাকি। পরে এইবার মানিকের দিকে নিশানা না করে পরে আমি চিন্তা করলাম যদি গুলি থাকে তো হ্যাঁ মারা দেবো। পরে আমি উপরে দিকে মারলাম, উপরে দিকে কাক করলেই ফায়ার হয়ে গেল। সামনে একটা আসলে বাংকার 25টার রাজাকার সিলিন্ডার করবে। পরে এটিরে বান্ধা বুন্ধা আমাদের সাথেই রাখলাম। পরে রাত্রে 11টা না কটা দিনই বাজে, তখন দেখি গুডাউনে আগুন দিল পাঞ্জাবিরা। তখন আগুন দিলে পাঞ্জাবিরা ভাগি। হ্যাঁ, এই যে খাবডুর গোডাউন, সিআরডি গোডাউন, চালের গোডাউনে চর দিয়ে আমরা আসছি। আচ্ছা, তখন আমরা গেলাম ওই নদীর পাড়ে, আমরা বয়ে বয়ে সব দেখতেছি। আচ্ছা, পরে পাঞ্জাবিরা গাড়িতে গেল গা। পরে আমরা ময়মনসিংহ শহরে আমরা উঠলে আমরা আকুয়া গিয়া ফজলু চেয়ারম্যানের বাড়ির এনে গিয়ে আমরা যা রইলাম। রঞ্জু করে একটা মুক্তিযোদ্ধা ছিল, তার বাড়িতে আমরা ছিলাম। আর যে আমাদের কোম্পানির একজন ডেপুটি কমান্ডার ছিল এই রহিম, সেও আমাদের সাথেই আসছিল। তার বাসাত গেল গা, আমরা এই রঞ্জু ভাইয়ের বাসাত গিয়ে রইলাম। পরে তারপর দিন সকাল 10টার সময় গাঙ্গিন আবার মসজিদের সামনে এই পানি ট্যাঙ্কের সামনে পতাকা টানাইলাম। এই ট্যাঙ্কের উপরে উঠে আমি গিয়া পতাকা টানাইলাম। এই হলো আমার মুক্তিযোদ্ধার ইতিহাসের কাহিনী। আমার হৃদয় রেখে যেতে চাও।